হাত তুলে নাম হরিনাম সংকীর্তন করছেন। তো আমাদের প্রভুপাদ বলেন বা বলেছেন যে ভগবানের সামনে যদি আমরা করতালি দিই, হাততালি দিই বা হাত তুলে কীর্তন করি, তা আমাদের যত পূর্বজন্মের পাপ কর্ম আছে সব নির্মূল হয়ে যাবে। তার জন্য আলাদা করে আপনাকে ধর্মকর্ম করতে হবে না। এই যে ভগবানের সামনে কীর্তন নিত্য কীর্তন করেছেন, হাত তুলে হাততালি দিয়েছেন, হাত তুলে কীর্তন করেছেন, আপনার আজ থেকেই সব পাপ নির্মূল হয়ে গেছে। তো অনেকে আপনারা ভাবেন না আমার ভাগ্যে কি আছে, আমার কর্মে কি আছে, এত দুঃখ কষ্ট, আমার কর্মফল। তো প্রভুপাদ বলছেন যে ভগবানের সামনে যদি এরকম নিত্য কীর্তন হাতে তালি দেওয়া যায় তাহলে আর কোনো কর্মফলেই ভোগ করতে হবে না। ও ভাগ্যে যা আসে তাই হবে, যদি সেটা ভেবে থাকেন তাহলে সেটাই হবে। কিন্তু তা আপনারা কি চান সেটা? কখনোই সেটা ভাববেন না, কর্মে যা আছে তাই হবে, ভাগ্যে যা আছে তাই হবে, ভাববেন না। কারণ ভগবান জগন্নাথ ভাগবত গীতায় বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে, যে যেইভাবে ভগবানের কাছে প্রার্থনা করবে, মনোবাসনা করবে, সেটাই পূর্ণ হবে। তা যদি আপনারা চিন্তা করেন আমার ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে তাই হবে। যদি মনে করেন না আমার ভাগ্যটাকে আমি চেঞ্জ করব, আমি খুব সাধারণ আছি, আমি গরিব আছি, আমি বড়লোক হব, আমি ভগবানের বিশেষ ভক্ত হব, আমি ভগবানের বিশেষ সেবা করব, এই বাসনাটা যখন নেবেন ভগবান সেটাই পূর্ণ করবে। আমরা তো গরিব, কি করব ভগবানের জন্য আর কি করবো। এই যে প্রভু বললেন যে 1 কিলো লবণ নিয়েছে, এই যে সেবা ভাব, এই সেবা ভাবটা যদি আপনারা রাখেন কিঞ্চিত মাত্র, সেটাই পূর্ণ হবে। হ্যাঁ, যখন ভগবান বলছেন তার সঙ্গে যদি 1 পা এগিয়ে যান ভগবান 10 পা এগিয়ে আসবে। যাই হোক, তো খুব ভালো লাগছে, গত বছর থেকে এইবারে বেশি ভক্ত দেখছি। কিন্তু একটা জিনিস আমি অবাক হচ্ছি, এতদিন শুনেছি শুধু, কিন্তু আজকে এখানে দেখছি বাস্তবে মনে হচ্ছে যে অনেক সময় মাতাজিরা এই বৈষ্ণব ধর্ম পালন করতে বা সঙ্গ করতে ভয় পায়। যদি কিনা স্বামী যদি সন্ন্যাস নিয়ে নেয়, অকালে ছেড়ে চলে যায়, এই ছেলে মেয়েকে আমাকে যদি ছেড়ে চলে যায়, সেই জন্য স্বামীদেরকে কেউ উৎসাহিত করে না। তা আমি তাই আজকে আশ্চর্য হচ্ছি, মানে 90% দেখছি শুধু মাতাজিরা। তা আপনারা কি সেই ভয় পাচ্ছেন নাকি যে স্বামীরা সন্ন্যাসী হয়ে যাবে? কেউ ভয় পাচ্ছেন? তা স্বামীদের নিয়ে আসেননি কেন? বলো বাবা এইগুলো শুনে টুনে লাভ নাই, আমাদের ছেড়ে ছুড়ে যাবে, তার চাইতে তোমরা ঘরে থাকো, আমরা যাই। তাই করেছেন নাকি? সবাই তো দেখছি, পুরো প্যান্ডেলটা দেখছি শুধু মাতাজিরা। তো এইটা আমাদের প্রভুপাদ বা ইস্কন এই শিক্ষা দেয় না। কাউকে সন্ন্যাস নিতে হবে না, বউও ছাড়তে হবে না, ছেলে মেয়েও ছাড়তে হবে না, ব্যবসাও ছাড়তে হবে না। আমাদের ইস্কন সেটা শেখায় না, মহাপ্রভুও শেখায়নি। এবং যে আমাদের গুরু পরম্পরা ধারায় আছে, ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, প্রভুপাদ, আমাদের এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ইস্কন ফাউন্ডার আচার্য, এনারা এটা শিক্ষা দেয়নি। আপনি যেই পরিস্থিতিতে আছেন সেজন্য মহাপ্রভুর কথা হচ্ছে গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে থাকো। মহাপ্রভু বলেনি বউ বাচ্চা ছেড়ে শুধু হরিনাম করো। তাই জন্য ভয় পাওয়ার কিচ্ছু নয়, স্বামীদেরকে সঙ্গে নিয়ে আসবেন রথযাত্রায়, তাহলে আরো ডবল পূর্ণ হবে। স্বামী যদি করে তাহলে বউরা কিন্তু অর্ধেক পায়। এই আপনারা এসেন কিন্তু আপনাদের কর্ম বা সৌভাগ্য স্বামীরা পাবে না। যদি স্বামীরা করে তা আপনারা তো আসছেন, পাবেনই, তার সঙ্গে যদি স্বামীকে সঙ্গে নিয়ে আসেন আবার স্বামীর ভাগটাও পাবেন, তাতে আপনাদের লস হয়ে গেল। তা এই যে অনেকের ধারণা এরকম যে ধর্মকর্ম করলে স্বামীরা হয়তো অকালে সন্ন্যাস নেবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাই আজকে ইস্কন সেই ভুল সারা বিশ্বে ভাঙিয়ে দিয়েছে। সারা বিশ্বের মধ্যে ইয়ং ছেলে মেয়েরা ইস্কনে কৃষ্ণ ভক্ত হচ্ছে।
যাদের এই সম্বন্ধে কোনো জ্ঞান নাই তারা কৃষ্ণ ভক্ত হচ্ছে। আর আমরা ভারতীয় এইগুলো ভুল ভাল বুঝে আমরা কি করি, এই সমস্ত ব্যাখ্যা দিয়ে থাকি বা অন্যকে নিরুৎসাহিত করি। তাও মহাপ্রভুর শিক্ষা বা ইস্কনের এই শিক্ষা নয়। আবার অনেকের ধারণা আছে, না রে বাবা বাচ্চা কাচ্চা কচি কাচ্চাদের নিয়ে যাব না, এই সমস্ত এখন তোদের বয়স হয়নি, বয়স হোক তারপরে নিয়ে যাব, তোমাদের এখন ধর্ম করার সময় নয়। আচ্ছা, আপনাদের ছেলে মেয়েদেরকে কি স্কুলে বুড়ো বসে পাঠান না কচি কাচ্চায় পাঠান? মানে কথা বলতে পারে না তখন পিঠে ব্যাগ চাপিয়ে দিয়ে তো স্কুলে পাঠিয়ে দেন, তাই না? কেউ কি বলেন বাবা বয়স হোক তারপরে পাঠাবো? তাই ভগবানের শিক্ষার বেলা এরকম কেন, এখন নয়, তোমার বয়স হয়নি, এখন তোমার যেতে হবে না, এগুলো করতে হবে না, তুমি বই পড়ো। তো কচি কাচায় শেখানোর সময়, তা আমরা যদি শেখাই অল্প বয়স থেকে আমাদের ছেলে মেয়েদেরকে, তাহলে আমাদের সন্তান সেইভাবে তৈরি হবে। আর না হলে কি হবে, কি হচ্ছে এখন প্রায় দেখা যাচ্ছে, নিউজে দেখা যাচ্ছে, টিভিতে দেখা যাচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে, বাবা মাকে দেখে না, বয়স হয়ে গেছে, ছেলে বিয়ে করেছে, চাকরি করছে, বৌমার জন্য বাবা মাকে বৃদ্ধ আশ্রমে নিয়ে যাও, আমরা শান্তিতে থাকি। হচ্ছে তো এরকম। তো এইটা শিক্ষা দেওয়া ভালো না আমাদের যে ইস্কন যে শিক্ষা দিচ্ছে বৈষ্ণব সমাজ, যে বাবা মাকেও দেখো, বউকেও দেখো, আবার সঙ্গে হরিনাম করো, তাই না? আবার অনেকের ধারণা আছে যে মনে করে এই বাচ্চা বয়সে যদি বাচ্চাটাকে নিরামিষ খাওয়ায় শরীরটা দুর্বল হয়ে যাবে,